हेलो गाइस अस्सलामु अलैकुम वेलकम टू माय न्यू ब्लॉग। आज के शुरू करলাম আমার ভিডিওতে আমার স্কুল থেকে। আজকে আমি আমার স্কুল থেকে আমার ম্যাজেন্টি বাসে গেলাম এবং ম্যাজেন্টি বাসে গিয়ে ওখানে কোথায় গেলাম এবং কী কী করলাম আপনাদের সাথে সব শেয়ার করব। তারপর আমরা ম্যাজেন্টি বাসে গিয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম, কারণ আমরা যাব চট্টগ্রামের ডিসি পার্কে ফুলের উৎসব। এখন আমরা উঠবো লিফটে। এই যে আমার হাতে এই চকলেটটি আমার আব্বু পাঠিয়েছিল বিদেশ থেকে। এই চকলেট দিয়ে খেতে কিন্তু খুব ইয়ামি। লিফট এখন চলে এসেছে, আমরা লিফট এখন উঠে গেলাম। সুন্দর। বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ। এই রোদে বাইরে আমরা গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, অনেকক্ষণ। রোদের জন্য আমি চুপই খুলতে পারছি না, অনেক কষ্ট করে ওয়েট করছিলাম গাড়ির জন্য। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেলাম। তারপর আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিলাম ডিসি পার্কে। বাইরের দৃশ্যটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর আমরা কিছু দূর যাওয়ার পরে একটি গাড়ির জেমে পড়েছিলাম। ওইখানে একটি গাড়ির পিছনে লেখা ছিল বাবু খাইছু। ওইটা দেখে আমরা সবাই হাসতে হাসতে জাস্ট। তারপর আমরা গাড়িতে চলতে চলতে ফাইনালি পৌঁছে গেলাম ডিসি পার্কে। ডিসি পার্কে একজনের টিকিট মাত্র 50 টাকা। আমরা ছিলাম 5 জন। তাই আমার কাজিন মানে আমার ভাইয়া টিকিট কাটতে চলে গেল। ঢোকার আগে একটি ম্যাপ ছিল, মানে কোন জায়গায় কী আছে ওইগুলি সব ছিল। ভাইয়া টিকিট কাটছিল বলে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। আমি এখানে ম্যাপ দেখছিলাম, মানে কোন দিকে কী আছে ম্যাপে আমি দেখছিলাম। এখন আমাদের টিকিট কাটা শেষ। এখন আমরা টিকিট দেখিয়ে পার্কে ঢুকে যাব। এখন আমাদের টিকিট দেখানো শেষ। এখন আমরা ফাইনালি পার্কে ঢুকে যাব। ওয়াও, এখানে লেখা ছিল আই লাভ ফ্লাওয়ার। এটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। পার্কে ঢুকে আমি জাস্ট ওয়াও হয়ে গেছি, এত সুন্দর ছিল চারিদিকে। ও মাই গড, ঢোকার সাথে সাথে চোখ পড়লো পানিতে ছিল ঝর্ণা, নৌকা, চারিদিকে ফুল। সব কিছু দেখে আমার মনটাই পুরো ভালো হয়ে গেল। তারপর আমরা হাঁটতেই থাকলাম সব দিকে কিন্তু খুব সুন্দর লাগছিল। এখানে ছবি তোলার জন্য অনেক সেলফি জোন ছিল। সেলফি জোনগুলি কিন্তু অনেক সুন্দর ছিল। আমি সেলফি জোনগুলিতে কিন্তু অনেকগুলি ছবি তুলেছি। যত সামনে যাচ্ছি তত সুন্দর সুন্দর জিনিস চোখের সামনে পড়ছিল। গাছগুলোকে কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। এখানে বসার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর চেয়ার ছিল। তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতেই থাকলাম। তারপর আমরা চলে গেলাম আস্তে আস্তে উপরে কিন্তু ফ্লাওয়ার দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। ফ্লাওয়ারগুলি দেখতে কিন্তু খুব সুন্দর ছিল এবং কালারফুল। যত সামনে যাচ্ছিলাম তত ফুলের সৌন্দর্যগুলো বাড়ছিল এবং ডেকোরেশনগুলো একটা থেকে একটা কিন্তু অসাধারণ ছিল। দুই পাশে পানি, মাঝখানে রাস্তা, উপরে ফুল, খুব সুন্দর লাগছিল। চারিদিকে ফুল আর ফুল দেখে তো মনটা ভরিয়ে গিয়েছে। দৃশ্যটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা, পানি, সূর্য, খুব সুন্দর লাগছিল। নৌকাগুলি দেখতেও খুব ভালো লাগছিল। ওইখানে কিন্তু খেজুর গাছও ছিল। খেজুর গাছে মানে ওই খেজুরের রসের হাড়িও ছিল। উপরে যাওয়ার পর ওখানে অনেকগুলি ফুল ছিল, অনেকগুলি না, শত শত ফুল ছিল। আমারও এখানে এই ফুলের মধ্যেগুলি এখানে অনেকগুলি ফুল অজানা, যেগুলি আজকে দেখলাম। ফুলগুলি খুব সুন্দর ছিল আর ফুলের সুগন্ধিগুলিও খুব ভালো লাগছিল। এখানে বিভিন্ন ধরনের ফুল ছিল। ফুলগুলি দেখতে কিন্তু খুব মিষ্টি এবং সুন্দর লাগছিল। এক কথায় ফুলের রাজ্যে চলে এসেছিলাম। তারপর আমরা ডিং 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 করে সব কিছু ঘুরে দেখছিলাম। ফুল আর ফুল, চারিদিকে ফুল আর ফুল।
দেখতে কিন্তু ফুলগুলি অসাধারণ ছিল, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সামনে এগাতেই দেখলাম বড় একটি ফ্লাওয়ার দিয়ে সাজানো পিকক। পিককটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এবং পিককটি খুব বড় ছিল, ফ্লাওয়ার দিয়ে সাজানো। তার হাঁটতে হাঁটতে আমাদের খুব গরম লাগছিল, তাই আমরা নিয়ে নিলাম আইসক্রিম। আমি আমার প্রিয় আইসক্রিম নিয়ে নিলাম। আমার প্রিয় আইসক্রিম হলো বাটারস্কচ। আমি আমার আম্মুর আইসক্রিমটা থেকেও কিন্তু অল্প করে খেলাম। আমার আম্মুর আইসক্রিমটাও কিন্তু খেতে খুব দারুণ ছিল। আমার প্রিয়টা তো মানে না বললেই চলে, অনেক ভালো লেগেছে আমার। তারপর আমরা এখানে একটা ইউনিক জিনিস দেখেছি, মানে এখানে অনেকগুলি কবুতর ছিল। কবুতরগুলি দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। এখানে মানুষ যেখানে সেখানে ময়লা ফেলছে, কিন্তু ময়লা ফেলানো উচিত না, কেন এখানে ময়লা ফেলারে পরিবেশ নষ্ট হবে। এখানে কিন্তু অনেকগুলি ময়লার ডাস্টবিন, তাই ডাস্টবিনে ফেলা উচিত। পরিবেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা মানুষ সুস্থ এবং ভালো থাকবো। যেখানে সেখানে ময়লা না ফেলে সবাই প্লিজ নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, পরিবেশ সুন্দর রাখুন। তারপর আমরা গেলাম পার্কের অপোজিট সাইডে। ওই রাস্তাটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপর আমরা একটা জিনিস দেখেছি, ওই জিনিসটা দেখে আমি পুরো বই পেয়ে গিয়েছি, মৌমাছির চাক। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওইখানে খেজুর গাছ এবং খেজুর গাছের মানে রসের হাড়ি ছিল। আমি কখনো তা দেখিনি, আজ প্রথম দেখলাম, দেখে খুব ভালো লাগলো। তারপর আমরা চলে এলাম গেম জোনে। আমি গেম জোন দেখবো, চুপ করে বসে থাকবো, এটিকে হতে পারে, তাই আমরা উঠে গেলাম নৌকাতে। তারপর আমরা আস্তে আস্তে উঠে গেলাম নৌকাতে উঠে আমরা সবাই পুরা ভয়ে চিল্লাইতে শেষ। এখন নৌকা স্টার্ট করতেছে আস্তে আস্তে, প্রথমে একদম স্লো, তারপর ধীরে ধীরে স্পিড বাড়তেই থাকে। শেষে এত স্পিড বেড়ে গিয়েছে, সবাই পুরো চিল্লাইতে শেষ। তারপর আমরা নেমে হেঁটে দেখলাম কতগুলি হরিণ দাঁড়িয়ে আছে। আমি তো প্রথমে দেখে মনে হচ্ছিল রিয়েল হরিণ, বাট মানে যখন কাছে গেলাম তখন বুঝলাম এগুলোতে স্ট্যাচু। তারপর সামনে হাঁটছিলাম, সামনে যত যাচ্ছিলাম দেখতেছিলাম অনেক মানে ছোট রেস্টুরেন্ট। তারপর আমার আম্মুরা এবং আন্টিরা নিল মিক্স আচার। তারপর সামনে আগাতে থাকলাম এবং সৌন্দর্যগুলি উপভোগ করলাম। সানলাইটটা কিন্তু খুব সুন্দর ছিল দেখতে, সানলাইটটা দেখে তো আমি ওয়াও হয়ে গিয়েছি। তারপর আবারও দেখলাম ফুলের বাগান। তারপর আমি অনেক জিনিস দেখলাম, মানে একটি ফুলের টপের মতো, ফুলের টপ থেকে অনেকগুলি ফ্লাওয়ার পড়ছে।
ওইটা কাছ থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর আমি দাঁড়িয়ে ওইটার সাথেও অনেকগুলি ছবি তুলেছিলাম। তারপর আমি একটা গাছে গেলাম, গাছের শেকড়গুলি অনেক সুন্দর করে বেরিয়েছিল। তারপর আমি দেখলাম গিটারটাও কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছিল। গিটারটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমি গিটারটার সাথেও ছবি তুললাম। তারপর দেখলাম একটি কার্টুনটার সাথে ছবি তুলতে চেয়েছিলাম, বা তুললাম না। তারপর আমরা সামনে আগাতে থাকলাম। ওইখানে কিন্তু গাছে লাইট দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। ওই লাইটগুলি কিন্তু সন্ধ্যা হলে ওরা জ্বালিয়ে দেবে। তারপর আবার দেখলাম ফ্লাওয়ারের একটি সুন্দর একটি ডেকোরেশন। তারপর অনেকগুলি ফ্লাওয়ারের মধ্যে ছাতা ঝুলিয়ে রাখা ছিল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। এই ফেলোশিপটি থাকবে ফেব্রুয়ারি 4 তারিখ পর্যন্ত। যারা যারা এখনো জান নাই এবং ভিজিট করতে চান তারা 7 তারিখ আগে আপনারা ভিজিট করতে পারেন। ওখানে কিন্তু অনেকগুলি দোকান ছিল, খাবারের দোকান এবং শপিসের দোকান। শপিসের দোকানে শপিসগুলি ছিল একদম। তারপর আমি আবার একটি দেখলাম প্লে জোন আমি আবার চললাম। খুব ভালো লেগেছে চলে। তারপর দেখেছি আমি একটি দোলনা দিতে চলতে কিন্তু খুব মজা লেগেছিল আমার সাথে সাথে কিছুক্ষণ পর আমার আম্মু উঠলো। আমার আম্মু কিন্তু খুব ভয় পেয়েছিল। তারপর আমি দেখলাম সানলাইটটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। সানলাইটের পাশে ছিল পানিতে ছিল নৌকা, সব মিলে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর আবার ওখানে একটা ইউনিক জিনিস দেখলাম, প্লেনটা আকাশ কেটে যাচ্ছিল। আপনাদের সাথে অল্প করে শেয়ার করি। তারপর আমরা এখন বের হয়ে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা বের হয়ে যাচ্ছিলাম। ওখানে কিন্তু অনেকগুলি পুলিশ হচ্ছিল। সময় দেখিয়েছিলাম একটি স্টেডিয়াম। তারপর আমরা চলে এলাম রেস্টুরেন্টের প্লেসটি কিন্তু খুব সুন্দর ছিল। রেস্টুরেন্টটির নাম ছিল উইন্ড অফ চেঞ্জ। রেস্টুরেন্টটি খুব সুন্দর ছিল এবং নিরিবিলি ছিল। ওইখানেও একটি প্লে জোন ছিল, কিন্তু আমি প্লে জোনে আর খেললাম না, কেন আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপর আমরা অর্ডার করলাম আমরা কি খাবো তাই। তারপর আমরা অর্ডার করেছিলাম থাই স্যুপ, অন্তন, চিকেন ফ্রাইড রাইস, চিকেন মশলা, চাইনিজ, সব ভেজিটেবল, সব কিছু খেতে কিন্তু খুব দারুণ ছিল। আমার খেতে থাই স্যুপ এবং চিকেনটা কিন্তু অনেক ভালো লেগেছিলো, এবং চিকেন মশলাটাও আমার কিন্তু অনেক ভালো লেগেছিলো। সব মিলে আমার সব কিছু ইয়ামি লেগেছিলো। ফ্রাইড রাইসটা আমার মোটামুটি লেগেছিলো। অন্তনটা আমি খাই না, কেন আমার অন্তন এটাও ভালো লাগে না তাই। রেস্টুরেন্টের উপরেও কিন্তু রুফটপ ছিল। রুফটপে আমরা বসি নাই, কারণ রুফটপে অনেক লাউড ছিল তাই। তারপর আমি খাওয়া শুরু করলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা একটু গেলাম উপরের রুফটপে। রুফটপটাও কিন্তু খুব সুন্দর ছিল দেখতে। এখানে কিন্তু প্রতি সন্ধ্যায় মিউজিক এবং গান বাজনা হয়।
এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি যেন আরও এগিয়ে যেতে পারি তার জন্য আমাকে দোয়া করবেন। আজকের জন্য ভিডিওটি এতটুকু থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।